হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে এই প্লুমেরিয়া গাছের যত্ন সম্পর্কে কথা বলবো। আমি সুস্মিতা, কলকাতা কলেজ স্ট্রিট থেকে বলছি। বন্ধুরা, আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আরেকটি নতুন ভিডিওয় স্বাগত। আজ প্লুমেরিয়া গাছের যত্ন নিয়ে কথা বলছি। প্লুমেরিয়া গাছের সঠিক যত্নের জন্য রোদ, জল, মাটি আর শীতকালীন যত্ন, এই তিনটে বিষয়ে কথা বলবো। এই গাছটি প্রচুর পরিমাণে সূর্যালোক পছন্দ করে, তাই প্রতিদিন কমপক্ষে 6 ঘন্টা করে সরাসরি সূর্যের আলো পায় এমন জায়গায় রাখতে হবে। গ্রীষ্মকালে মাটিতে ভেজা ভাব রাখতে হবে, তবে খেয়াল রাখতে হবে যেন মাটির গোড়ায় জল না জমে। আর শীতকালে গাছের পাতা সব ঝরে যায়, আর সেই সময় রোজ জল দেওয়া যাবে না, সপ্তাহে 2-3 দিন জল দিতে হবে। এছাড়া যদি বেশি ঠান্ডা পড়ে তাহলে গাছটাকে আন্ডারশেড রেখে দেবেন। আর এই গাছ মাটি বলতে বেলে বা দোআঁশ মাটি গাছটার জন্য উপযুক্ত। আর এমনভাবে মাটি বানাতে হবে যাতে মাটিতে জল না জমে। আর গাছ বসানোর সময় মাটির মধ্যে বালি, ভার্মিকম্পোস্ট, নিমখোল এগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। আর নার্সারি থেকে গাছ আনলে গাছটা কিন্তু 15 দিন বাদে রিপোর্টিং করতে হবে। এছাড়া ডাল কেটেও এই গাছটার চারা বানানো যায়। আমি এই গাছটা বানিয়েছি, এই গাছটা আমার নার্সারি থেকে কেনা 3 বছর আগের, কিন্তু ডাল কেটেও করা যায়। এখন আমি আমি গাছে ফুল আসার আগে কিছু পরিচর্যা করেছিলাম, সেইটা এখানে বলছি। আমি নিয়েছিলাম কিছু পাতা সার, কিছু ভার্মিকম্পোস্ট, আর নিয়েছি কিছুটা মিক্সচার, আর কলার খোসা নিয়েছি, আর সামান্য একটু লাল পটাশ নিয়েছি। আর ফুল আসার আগে যারা রাসায়নিক সার ব্যবহার করবেন তারা এনপিকে দিয়ে দিতে পারেন 0050। এছাড়া সারা বছরই মাঝে মাঝে 20-20-20 এনপিকে দিয়ে দেবেন। আর জৈবভাবে এটা করতে গেলে ফেব্রুয়ারি মাস থেকে প্রতিদিন কলার খোসা ভেজানো জল, প্রতিদিন না, প্রতি সপ্তাহে একবার করে দেবেন, তাহলে কিন্তু ফুলটা বেশ তাড়াতাড়ি আসবে। আর এই গাছটাতে মাঝে মাঝে বছরে একবার করে অন্তত ছাঁটাই করে দিলে ফুলটা ভালো হয়। এগুলো সব মিশিয়ে আমি গাছের গোড়ায় দিয়ে দিলাম। যদিও জৈবভাবে আমি করি, কিন্তু তাও একটু তাড়াতাড়ি ফুল পাওয়ার জন্য সামান্য একটু লাল পটাশ গাছে দিয়ে ছড়িয়ে দিচ্ছি টবের ধার দিয়ে। আর সারা বছরের যত্ন বলতে, সারা বছর এই গাছটায় অন্য গাছে যখন খোল পচা জল দেবেন এটাতেও একটু দিয়ে দেবেন। আর মাসে একবার কি 1.5 মাসে একবার একটু ভার্মিকম্পোস্ট এবং মিক্সড খাবার একটু করে দিয়ে দেবেন। আমি একটু সার্ফের জল নিয়ে গাছে স্প্রে করে দিচ্ছি, কারণ বর্ষা এসে গেছে, মোটামুটি বৃষ্টি তো এখন পড়ছে, আর এটা মাঝে মাঝে এটা করার প্রয়োজন আছে। গাছের ডালেও দিয়ে দিচ্ছি। এই সার্ফের জলটা দিলে আমার বাগানে বেশিরভাগ সাদা মাছির উৎপাতটা খুব বেশি। ফাঙ্গাস অতটা হয় না, কিন্তু সাদা মাছিটা হয়, আর মিলিবাগও মাঝে মাঝে হয়। মিলিবাগের জন্য আমি নিম অয়েলটা ব্যবহার করি। এইভাবে গাছটার পরিচর্যা করার পর ফুলের সংখ্যা কিন্তু আমার আগের থেকে বেড়েছে। বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা।